টানা ২ বছরের চড়া মূল্যস্ফীতির নির্মম শিকার দেশের অনানুষ্ঠানিক খাতের শ্রমিক এবং দিনমজুর। ফলে কোনো মতে খেয়ে পরে বেঁচে থাকতেই সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। তাই তাদের কাছে শ্রম অধিকার কিংবা নিরাপত্তার বিষয়টি একেবারেই গৌণ। প্রতি বছর মে দিবস ঘিরে এই আলোচনায় গতি এলেই বদল আসে না তাদের ভাগ্যে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই উন্নয়ন করতে হলে এই খাতে নজর বাড়ানোর বিকল্প নেই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রেজা। বৈশাখের তপ্ত রোদে যেন আগুনের হলকা। অসহ্য এই গরমে যেখানে কোনো মতে বেঁচে থাকাই দায়, সেখানে জীবিকার তাগিদে হাড়ভাঙা খাটুনিতে মগ্ন থাকতে হয় কুড়িগ্রামের নূর মোহাম্মদকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত শ্রমের বিনিময়ে তার প্রাপ্তি মাত্র ৬০০ টাকা। চড়া মূল্যস্ফীতির এই সময়ে সামান্য এই অঙ্কটাও যেন উড়ে যায় তপ্ত কড়াইয়ে এক ফোঁটা পানির মতো। তাহলে কিভাবে চলে ৮ সদস্যের পরিবার? চেষ্টা করি যতটুকুই হয় অতটুকুই হলে তাও চলবে। দেখা যায় মাসে ১০-১৫ হাজার টাকা লাগে, কিন্তু পার ডে প্রত্যেক মাসেই তো ১০-১৫ হাজার হয় না। মজুরির বিচারে কিছুটা এগিয়ে নির্মাণ শ্রমিকরা, কিন্তু পরিবেশ, নিরাপত্তা আর নিয়মিত কাজ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে প্রতিনিয়ত। ফলে মাসের বড় একটা সময় থাকতে হয় বেকার হয়ে। তাই তাদের কাছে অর্থহীন অধিকার কিংবা শ্রম দিবসের তাৎপর্য। মাসের মধ্যে হয়তো ১৫ দিন কাজ করি, ২০ দিন কাজ করি, কোনো দিন মাসে 10 দিন কাজ করি। যারা কারখানা হিয়াবে সুযোগ সুবিধা আছে, যারা মিলে অফিস আদালত করে হিয়াবে সুযোগ আছে। বড় লোক হইতে আছে, আমরা গরিব মানে কি মরতেই আছে, নিচের দিকে যাইতে আছে, উঠতে আছে না। শিল্প শ্রমিকদের অধিকারও নিশ্চিত হয়নি গেল ৫ দশকে। নানা প্রশ্ন আর শর্তের দোহায়ে পোশাক খাতে বেশ খানিকটা ইতিবাচক বদল এলেও বাইরে রয়ে গেছেন বড় একটা অংশ। ৮ ঘন্টা শুধু বেতন যা তাই পায়, আর ১০ ঘন্টা হইলে 2 ঘন্টা ওভার টাইমের টাকা পায়। মাতৃকালীন ছুটির টাকা যখনকার ছুটি যায় তখনই সাথে সাথে আমাদের দিয়ে দেয়। চিকিৎসা কর্মস্থলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখনই কোম্পানি বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম অধিকার ও কর্মপরিবেশ শুধু শিল্প কারখানায় দেখলে হবে না, নজর দিতে হবে সুবিধাবঞ্চিত অনানুষ্ঠানিক খাতেও। শুধু মালিকদেরকে ইনসেন্টিভ দিলে হবে না, শ্রমিকদেরকেও ইনসেন্টিভ দিতে হবে। শুধু মালিকদেরকে অধিকার দিলে হবে না, শ্রমিকদেরকেও অধিকার দিতে হবে। এই মূল নীতিটা এবং গণতান্ত্রিক নীতিটা যদি সরকার অনুসরণ করে, তাহলে সংগঠিত খাতে শ্রমিকদের অধিকার আরও নিরঙ্কুশ করতে হবে, আর অসংগঠিত খাতে শ্রমিকদের অধিকার চালু করতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে এগুলো। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন, আইএলওর নির্দেশনা মেনে শিল্প শ্রমিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। ৮ ঘন্টার বেশি যারা শ্রমিক কাজ করায়, এই সব কিছু দেখার আমাদের পুরো বাংলাদেশে আমাদের ইন্সপেকশন টিম আছে। ওরা এগুলো ইন্সপেকশন করে যেখানে ত্রুটি বিচ্যুত হয় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিই। সবশেষ হিসাব অনুযায়ী দেশে কর্মজীবী মানুষের সংখ্যা ৭.৫ কোটির বেশি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।